রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, মানুষ মানুষকে না দেখেও অসম্ভব ভালোবাসতে পারে, কারণ ভালোবাসা আসে মন থেকে, মুখ দেখে নয়। আপনি চাইলেই একটা মানুষের সৌন্দর্য দেখে তার প্রেমে পড়তে পারবেন না, কারণ সেই সৌন্দর্য ক্ষণস্থায়ী, সেটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু একটা মানুষের মন দেখে যদি তাকে ভালোবেসে ফেলেন, তার ব্যক্তিত্বের প্রেমে পড়ে যান, তাহলে দেখবেন কখনো তাকে ভুলতে পারবেন না, তাকে না দেখেও ভালোবাসতে পারবেন, সারাটা জীবন তাকে ভালোবেসে যেতে পারবেন। কারণ ওই যে ভালোবাসার হয় মন থেকে, মন থেকে তার জন্য ভালোবাসা তৈরি হবে, কিন্তু বাস্তবিকভাবে তার চেহারা দেখে আপনি ভালোবাসলে সেই চেহারা, সেই রূপ লাবণ্য একদিন শেষ হয়ে যাবে। মানুষ মানুষকে না দেখেও ভালোবাসতে পারে। দেখেন, আপনার অতীতে যে মানুষটাকে ভালোবেসেছিলেন তাকে আপনি এখনো ভালোবাসেন, অথচ অতীতে তার যে রূপ ছিল সেই রূপ কিন্তু এখন নেই, পরিবর্তন হয়ে গিয়েছে। আসলে ভালোবাসা, সৌন্দর্য, টাকা পয়সা এগুলো থেকে হয় না, মন থেকে হয়। যার প্রতি ভালোবাসা হয় তাকে ভোলা যায় না, তাকে রেখে অন্য একটা বেটার অপশন খোঁজা যায় না। যারা খুঁজতে পেরেছে তারা ভালোবাসতে পারেনি, যারা খুঁজে নিয়েছে তারা কোনোদিন ভালোবাসা মানে বোঝেনি, ভালোবাসেনি কাউকে। হয়তো আমি আপনি আমাদের সেই পুরনো একটা মানুষের প্রেমে পড়ে আছি, তাকেই ভালোবাসি। অতীতে ফেলে আসা কোনো এক ছলনাময়ী মানুষ যে কিনা আমাদেরকে ভীষণ করে ঠকিয়েছে, তার প্রেমে এখনো হাবুডুবু খাই, তাকে নিয়ে স্বপ্ন দেখি, কল্পনা করি, প্রতিনিয়ত ভাবি, অথচ সেই মানুষ স্বার্থপর ছিল। কিন্তু ওই যে তার সাথে মনের একটা মিল হয়ে গিয়েছে আমার, তাই তো তাকে আজও ভোলা হয়নি, ভুলতে পারবো না। তার সৌন্দর্যের প্রেমে যদি পড়তাম তাহলে হয়তো এখন তার চাইতে বেটার মানুষকে খুঁজে নিতাম। আসলে ভালোবাসা হয় মন থেকে, মুখ দেখে নয়, সৌন্দর্য দেখে নয়। যখনই মা বাবার মুখের দিকে তাকাই তখনই একটা জিনিস চিন্তা করি যে আরে এই মানুষগুলো আমার কাছ থেকে কত কিছু পাওয়ার ডিজার্ভ করে, অথচ এখনো তাদের জন্য কিছু করতে পারলাম না। যখনই তাদের চেহারার দিকে তাকাই তখনই দেখি এই মানুষগুলো সারাটা জীবন কষ্ট করে গেল, এখনো কষ্ট করতেছে, অথচ আমি ছেলে হিসেবে তাদের জন্য কিছুই করতে পারলাম না। তারা অনেক কিছু পাওয়ার আশা রাখে আমার কাছে, অথচ তাদের ছোট্ট একটা আশা আমি পূর্ণ করতে পারলাম না। দিন শেষে আমি ব্যর্থ। শুধু আমি না, প্রত্যেকটা ছেলে মানুষে এই জায়গাটায় ব্যর্থ। তার মা বাবার দিকে যখন সে তাকায় দেখে যে তার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, অথচ তারা অনেক কিছু পাওয়ার যোগ্যতা রাখে, আশা রাখে, অথচ তারা ছেলে সেগুলো পূর্ণ করতে পারে না। একটা ছেলের কাছে এইটা সবচেয়ে বেশি কষ্টের মুহূর্ত। বড় হয়েছি, এখনো বেকার, এখনো মা বাবার হোটেলে খেয়ে পড়ে আছে, ঘুরে ফিরি, কোনো কাজকর্ম করতে পারি না। জীবনের সফলতা কি সেটা আনতেও পারছি না, সেটা ধারে কাছেও যেতে পারছি না। মাঝে মাঝে আমি যখন আমার মা বাবার দিকে তাকাই তখন একটা জিনিস চিন্তা করি, আরে তারা সেই যে ছোট থেকে আমার পাল্লে বড় করলো, এত কষ্ট করলো আমার জন্য, এখনো কষ্ট করতেছে, অথচ তাদেরকে ভালো কিছু উপহার দিতে পারলাম না। আফসোসের বিষয় এই একটাই, এইটাই আমার ভিতরটাকে দমদমস্ত্রে শেষ করে দিচ্ছে যে আর কবে, আর কবে। আশেপাশের প্রত্যেকটা মানুষের সুদিন, ভালো দিন প্রতিষ্ঠিত তারা হয়ে গিয়েছে, কিন্তু আমার কোনো সুদিন নেই, কোনো ভালো দিনের খবর নেই। বাইরে আমারও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই থাকতো যদি আমার বাবার টাকা থাকতো। আমার বাবার টাকা নেই তো, তাই কোথাও কোনো মানুষ আমাকে মূল্য দেয় না। বন্ধুত্বের মাঝে সেরা বন্ধুত্ব দেখাতে পারি না, তাদের চোখের মনি আমি না। আত্মীয় স্বজনদের কাছে ভালো আত্মীয় আমরা না, কারণ ওই যে বাবার টাকা নাই। বাবার যদি টাকা থাকতো তাহলে দুই হাতে সবাই টাকা বিলায় মানুষের ভালোবাসা পেতাম, টাকা বিলা দিতাম সবার মাঝে। এই টাকার লোভে মানুষ ভালোবাসতো। আমি খারাপ, আমি ভালো না, আমি ভুল মানুষ, অথচ আমার বাবার টাকা আছে, আমার বাবা প্রতিষ্ঠিত আছে, তার টাকা আমি চলাফেরা করি, দুই হাতে টাকা উড়াই। এই যে বন্ধু বান্ধব সবাই থাকতো, সবার কাছে আমি সেরা হতাম। আত্মীয়দের বাসায় গেলে এখন যারা অবহেলা করছে না, তারা 3 বেলার নিয়ম করা বলতো আসো খাবার খেয়ে যাও, বলতো, কিন্তু আর এখন খোঁজও নেয় না। ওই যে বাবার টাকা নেই, বাবার যদি টাকা থাকতো তাহলে বিশ্বাস করবাই সব জায়গায় দাম পাইতাম, মূল্য পাইতাম। আমারও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, কিন্তু তারা আমার খোঁজ নেয় না, কারণ ওই যে আমার বাবার টাকা নাই। আসলেই বাবার টাকা নাই দেখে হয়তো অনেক জায়গায় অবহেলিত হয়েছি, কিন্তু আমি সেই সব মানুষদের এইটা বলতে চাই, সেই সব বন্ধু বান্ধব বা সেই সব আত্মীয়দের মাঝে আমি এই কথাটা রাখতে চাই যে বাবার টাকা না, আমার বাবা বেঁচে আছে, এটাই সবচেয়ে বড় পাওনা। সে আমার জন্য দোয়া করবে, টাকা তারটা কেন, আমি নিজে টাকা কামাবো, সেই টাকা আমার বাপ মা আরামায়েশ করবে, এটাই হচ্ছে আসল জিত। এই জিত প্রত্যেকটা ছেলে রাখা দরকার। বাবার টাকা নিয়ে দেখে মন খারাপ করবা, দৌড় মিয়া তোমার মতো, তাহলে তুমি কাপুরুষ। তুমি তোমার টাকায় তোমার বাবা মাকে রাখবা, হাসি খুশি রাখবা, সেই ইচ্ছা নিজের মাঝে রাখবা। তো এইটাই ভাই, আমারও বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার সবই আছে, খালি ওই যে বাবার টাকা নেই দেখে তাদের কাছে মূল্য পাই না। তো ব্যাপার না, একদিন টাকা দেয় এইসব মানুষের ভালোবাসা কিনে নেব,
টাকা দিয়েই, এদেরকে টাকা দিয়েই এদের ভালোবাসা কিনে নেব। কতটা মায়া হয় তার প্রতি সে যদি বুঝতে পারতো, তাহলে সে প্রত্যেকটা মুহূর্তে শুধু আমাকেই খুঁজতো। তাকে হয়তো আমি প্রতিদিন দেখতে পাই না, কিন্তু তার ছবি দেখে আমি প্রত্যেকটা বারই প্রেমে পড়ে যাই, তার ভালোবাসায় হারিয়ে যাই। সে হয়তো আমার কাছে নেই, হয়তো সে আছে বহু দূরে, হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে সে ঠিকই আছে, কিন্তু আমার কাছে সে বারংবার আমার এই মন প্রাণ জুড়ে আছে। তার জন্য আমার কতটা মায়া হয়, কতটা কষ্ট হয়, সে যদি এটা বুঝতে পারতো, তাহলে সে প্রত্যেকটা মুহূর্তে শুধু আমাকেই বুঝতে পারতো, আমাকেই বোঝার চেষ্টা করতো, আমাকে বুঝতো, আমাকে মানতো। আসলে সে আমাকে বুঝতে পারেনি, তার জন্য আমার মায়া হয় ঠিকই, কষ্ট হয়, ভালোবাসা হয় ঠিকই, কিন্তু সে আমাকে বুঝতে পারেনি, সে আমাকে বুঝে উঠতে পারেনি আসলে আমি তাকে ভালোবেসে কোথায় রেখেছি। তার জন্য ভালোবাসা আমার জন্ম জন্মান্তরে, সেটা সে বুঝতে পারেনি, আর সেই জন্য সে আমার হয়নি। মাঝে মাঝে ভীষণ আফসোস হয়, সে যদি বুঝতে পারতো তাহলে সে শুধু আমাকেই করতো।